নমস্কার, মাই চ্যানেল মাই ভিউজ। আপনারা নিশ্চয় ভালো আছেন। আজ আবার কথা বলতে এসেছি আমি কারেন্ট টপিক নিয়ে। ভারত পাকিস্তান, একটা জিনিস লক্ষ্য করেছেন, আজ নেই তো কভি নেই, এরকম একটা পরিস্থিতি এসছে। আমরা পাকিস্তানের কাছ থেকে কি চাই আর পাকিস্তান আমাদের কাছ থেকে কি চায়। আমরা পাকিস্তানের কাছ থেকে দুটো জিনিস চাই, এক পিওকে চাই আর শান্তি চাই। পাকিস্তান ভারত থেকে কি চায়? আপনারা যদি বলেন শান্তি, না, সেরকম কোনো কিছু না। পাকিস্তান ভারত থেকে কি চায়? ওই লোকগুলো কেন এখানে এসে মরতে আসে? আমাদের নিশ্চয়ই মারে, কিন্তু ওরা কেন মরতে আসে? এটা সব থেকে বড় কোয়েশ্চেন। ওরা মরতে আসে কারণ ওরা আসে জিহাদ করতে। ভারতীয়দের মারতে ওরা মনে করে যে ভারতীয়দের মারলে ওদের অনেক পুণ্যি হয়, মানে স্কোর কামায়, উপরে যাওয়া। আর এরকম ভুল আইডিয়া, ভুল ধারণা ওরা কোথা থেকে পায়? না, কোরআনে লেখা নেই এসব আলতু ফালতু কথা, কোরআনে লেখা নেই। কোরআনকে ভুল পড়ানো হয়, যেটাকে বলে হাদিস। তো পাকিস্তানে এই মুহূর্তে প্রবলেম, সেটা হচ্ছে পাকিস্তানে একটা পাঞ্জাব বলে প্রদেশ আছে, যারা সব থেকে বড় লোক। কারণ হচ্ছে কি, ওখানে সিন্ধু নদীটা ওখান দিয়ে চলে, আর আশেপাশে ভীষণ ক্ষতি হয়, কৃষিকার্য। এই কারণে প্রথম থেকে ওরা বড় লোক। পাকিস্তান যখন তৈরি হয়েছিল, আগেও বড় লোক ছিল, এবং মিলিটারি কন্ট্রোল সেটা পাঞ্জাবিদেরই ওখানকার। বাকি যে জায়গাগুলো আছে শুকনো, বেসিক্যালি শুকনো কিছু নেই, আছে হয়তো আফগানিস্তানের বর্ডারের সাইডে যেটা বিএল এরা চালাচ্ছে আছে, কিন্তু তখন ছিল না। খনিজ আছে বাগেরা, যেটা পাকিস্তান নিজে ব্যবহার করতে পারে না। রাস্তাঘাট, ওখানকার ভূপ্রকৃতি এত খারাপ যে ওখানে কিছু হয় না। তো পাকিস্তান বেসিক্যালি কন্ট্রোল হয় বাই মিলিটারি, যেটা হচ্ছে পাঞ্জাবি। ওখানে ডেমোক্রেসি পার্লামেন্ট আছে, ডেমোক্রেটিক পার্লামেন্ট, কিন্তু ওটা দেখাবা, কোনো কাজের নয়। তো আপাতত পাকিস্তানের নিজস্ব একটা প্রবলেম আছে, সব স্টেটগুলো আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা দেশ তৈরি হতে চাইছে। তো এর কাছ থেকে ডাইরেকশনটা ঘোরাবার জন্য ওরা ভাবছে, যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে হয়তো পুরো পাকিস্তানের একটা হবে, ইউনাইটেড হবে। এতে ওদের বেসিক প্রবলেম যেটা রয়েছে সেটা হয়তো শেষ হয়ে যাবে, মানে প্রবলেমটা থাকবে না। এটা হচ্ছে মেন টার্গেট। 5 বিলিয়ন পয়সা নেই, আর 500 বিলিয়নের সাথে লড়তে আসছে। যাই হোক, যেটা দিয়ে শুরুয়াত করেছিলাম, আবি নেই তো কবি নেই। কথা হচ্ছে আমাদের কাশ্মীর, বাকি কাশ্মীর কবে চাবে? আমরা তো বলে আসছি ভাই আমাদের কাশ্মীর চাই, কাশ্মীর চাই, সেটা কবে? মৌকা এসে চলে যাবে আর যদি আমরা ওয়েট করি। তাই এই মৌকা এসছে আর কি। টেররিস্ট ওরা এসছে, এখন ওরা বলতে পারে না যে আমরা জানি না টেররিস্ট কারা, কি ছিল, এটা তোমাদের ম্যাটার, হিন্দু মুসলিম হতে পারে। এর জন্য ওরা যখন মার্ডার করছিল
তখন হিন্দুদের খুঁজে খুঁজে মারছিল যেন আমাদের দেশে একটা আগুন লাগে, কিন্তু এত সহজ নয়। কেন এই প্রথম দেখা গেছে এই হত্যার পিছনে, হত্যার বিরুদ্ধে কাশ্মীরের লোকেরা আওয়াজ তুলেছে, বন্ধ রেখেছে। কাশ্মীর বিজনেসম্যান রেগে গেছে, পাবলিক রেগে গেছে, ওখানকার প্রশাসন রেগে গেছে, পুরোপুরি ভারত সরকারের হয়ে কথা বলছে, কেউ পাথর ছুটছে না। আমরা ইউনাইটেড এই মুহূর্তে, সারা পৃথিবী আমাদের সাপোর্ট করছে। জার্মান, ইসরায়েল, ইরান, সৌদি আরেবিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা, সবাই ভারত দেখি, সবাই বলছে তুমি যা ইচ্ছা করে নাও ভারত, আমরা তোমাদের পিছু আছি, আমরা টোকাটুকি করব না। এরকম ইন্টারন্যাশনাল সাপোর্ট এর আগে ভারত কোনোদিন পায়নি। এর আগে আমরা দেখেছি বোম্বে অ্যাটাকের পরে আমাদের দুর্বল কংগ্রেস সরকার ছিল, ভোট পলিটিক্স খেলার জন্য পাকিস্তানকে অ্যাটাক করেনি, কিন্তু এবার আলাদা, সাথে সাথে মোদী সরকার অ্যাকশন নিয়েছে। সিন্ধ রিভার কি যে আমাদের টাই আপ ছিল যে 80% জল দেব আমরা পাকিস্তানে, সেটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। এরপরে আমরা জল দিতেও পারি, নাও পারি, বাকি কবে থেকে জল বন্ধ করে দেব। জল বন্ধ করার পর পুরো পাকিস্তান জলের জন্য হাহাকার মচে যাবে, ওখানে সমস্ত কিছু সত্যানাশ হয়ে যাবে, এক বিঘে বেগুন জন্মানো মুশকিল হয়ে দাঁড়াবে। তো আমরা সিন্ধ জল খুব তাড়াতাড়ি বন্ধ করতে যাচ্ছি। বাকি আমাদের আইএনএ যে বিশাল নৌবহর আমেরিকার কাছাকাছি, সে আজ পারস্য উপসাগরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের পিছনে। ভয়ের চোটে ওরা বলছে আমরা মিসাইল টেস্ট করব, এখন কেউ কিছু আসতে পারবে না। ঠিক আছে ভাই, মিসাইল টেস্ট কর, কতদিন ধরে তুই মিসাইল টেস্ট করবি, আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো। যাই হোক, আর জানেন তো যুদ্ধ চাইলেই যুদ্ধের কতগুলো ফেজ আছে, স্ট্র্যাটেজি আলাদা আলাদা হয়, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে নিজের ফেভারে করতে হয়, টাইম খুঁজতে হয় যে কবে লড়া যেতে পারে। আমার মনে হয় টাইমটা একটু পিছিয়ে, আর 2 মাস এখনো লাগবে, বর্ষা আসতে দাও, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ফেভারে আসতে দাও। আর লড়াইয়ের ফাইন্যান্সটা খুব বড় জিনিস, যার পয়সা নেই সে ঘন্টা লড়বে। কলমা পড়েই পাকিস্তান তৈরি হোক, কিংবা আল্লাহর জন্য কুরবানি দেওয়া হোক, পয়সা নেই। কারণ একটা একটা গুলির দাম প্রায় 3000 টাকা, একটা একটা গুলির দাম 3000 টাকা। যখন র্যান্ডাম 1.5 mm এর গুলির দাম এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে 3000 টাকা। আমরা তো র্যান্ডাম গুলি চালাবো ভাই, তোমরা কটা চালাতে পারো? তাই इंडिया स्ट्रेटेजिकली और फॉरेन की तरफ से इंटरनेशनल कम्युनिटी से टाइम देखे बड़ बड़ ऑफिसर साथे कथा बोले एक प्लान माफिक आगे आगे एगोबे। पहले ओদের गलाटा दाबाओ, श्वास बंद करो, दरजा आटकाओ, ভিতরে আগুন লাগাও, পুরো সিস্টেমটাকে বিগড়ে দাও। যখন উইক হয়ে যেতে থাকছে আস্তে আস্তে শ্বাস ফুলে যাবে, ভাগাও। এত দৌড়া করো, এমন দৌড়তে দৌড়তে যখন হাঁপিয়ে পড়ে যাবে তখন যাকে তার মাথায় গুলি করো। এক্ষুনি একটু ওয়েট করুন, মাত্র 2 মাস ওয়েট করুন, তারপর দেখবেন ইন্ডিয়ান সরকার এই 26 জনের বদলা কিভাবে নেয়। আমরা থাকবো, আশা করি পিছলে গভর্নমেন্টের মতো এত বাজে অবস্থা হবে না। ডোজিয়ার ডোজিয়ার ডোজিয়ার, আমরা ডোজিয়ার দিকে দিতে শুরু থেকেছি, আর ওরা ডোজিয়ার দিয়ে পতঙ্গ বানিয়ে দিয়েছে, জানেন তো, ঘুড়ি উড়াতো ওই ডোজিয়ার দিয়ে, এত মোটা মোটা ডোজিয়ার দিয়েছে। এবার আমরা কোনো ডোজিয়ারও দিইনি, কোনো কথাই বলিনি আমরা। ব্যাস, আমরা কোনো প্রমাণ দেব না, আমরা বন্ধুকে কথা বলবো। নমস্কার, ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগে তো গালি দেবেন। ফের দেখা হবে।